কিন্তু ব্যাপারটা একটু রিস্কি হয়ে গেছে। কেন ভাই, কিসের রিস্ক? কেউ ইচ্ছা করে আব্বার ঘরে সাপ ঢুকাই দিছে। আল্লাহর কাছে রাখো, কোটি শুকরিয়া আদায় করো। আরে রাখেন, যদি না নেন আমি খুব কষ্ট পাবো। রাখেন তো। আব্বা 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 আমার কথা শুনুন আব্বা। আল্লাহ, তুমি শয়তানের বাচ্চাগুলোরে ধ্বংস করে দিও। কেন আইতে পারবি না? কি সমস্যা তোর? কিছু হয় নাই তো? তুই ঠিক আছিস তো মা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাড়িতে একটু ঝামেলা হয়েছে। মিমরে ফোন দেন, মিম গেলেই হইব। আমি বিয়ার দিন আসবো। মিম আইতে পারলে তুই আইতে পারবি না কে? তোরে কেউ মানা করছে? না না, আমারে কেউ মানা করে নাই। শোন আমি না, তুই তোর মতো আসবি, তোর শ্বশুর বাড়ির লোক তাগো মতো আসবো। তুই জামারি নিয়ে তাড়াতাড়ি রওনা দে। আমি না রে, আমার তো আর কোনো সন্তান নাই। এই বাড়িতে এইটাই হয়তো শেষ উৎসব, শেষ আনন্দ। তোরে ছাড়া, জামাইরে ছাড়া এই উৎসবের আনন্দ অসম্পূর্ণ। তুই তাড়াতাড়ি চলে আয় মা। আইসা খালা, তোমাকে জামাইয়ের লগে কথা কইয়া দেখি সে কি কয়। কোনো কথা বলা বলি নাই। আমরা কি গাড়ি পাঠামো? না না, গাড়ি পাঠাইতে হইব না। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রওনা দে। আমি একটা মিমেরে কল দিতাছি। তুমি কি কো? আমার তো মনে হয় ওই বাড়ি সবাই যাইব। এত অপমানের পরেও ওনাকে সামনে যেতে লজ্জা লাগতেছে, নিজের অনেক ছোট মনে হইতাছে। না, যত যাই হোক এখানে খালাকালুর তো কোনো দোষ নাই। তারা যেহেতু আমগরে এত করে কইতাছে চলো যাই, ওরা ওদের মতো থাকলো, আমরা আমরার মতো থাকলাম, সমস্যা কি? শোনো, তুমি রেডি হও, আমি গোসল করে আসি। তাড়াতাড়ি রেডি হয়ে যাও। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। একটু সমস্যা হয়েছে, বাড়ির পরিবেশটা ভারী। কে যাইবো আর কে যাইবো না আমি জানি না। দেখ মা, তোর শ্বশুর বাড়ির লোক আমাকে পরম আত্মীয়, তারা আসুক, আমরা সব সময় চাই। কিন্তু তোর তো ভাইয়ের বিয়া, তুই না আসলে, আমি না আসলে আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখামু কেমনি? আচ্ছা আম্মা, আমেনা আবু কি কইছে? আমেনারা আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মই না আসলে আমি রেডি হইতেছি। কিন্তু আমার শ্বশুর বাড়ির কে যাইবো না যাইবো আমি কিন্তু জানি না। আরে বাবা, সেটা পরে, তুই আর জামাই আসলে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হইব। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হইতেছি। আর মইনের কল দিয়ে দেখি ও কই আছে। এখন রাখি। তাড়াতাড়ি আয়, মেহমানরা সব চইলাইতাছে। হ্যালো মইন, কই তুমি? তাড়াতাড়ি আসো, আমি রেডি হচ্ছি। আম্মু ফোন দিয়ে অনেক রাগারাগি করতেছে। আমরা গেলে
হয়েছে দুলা ভাই? দেখা তো মনে হইতেছে সকাল থেকে ঠিকঠাক মতো পেট ক্লিয়ার করেন নাই। এই সাগর, এটি তুমি কি কও? এইসব পচা কথা কইও না তো। তাহলে এমন করতেছেন কে? আর কইও না, জীবনের প্রথম সামরা জুতা পরছি তো, এখন পায়ের তলা খালি চুলকাইতেছে। ওহো, এই কথা। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাব। দুলা ভাই, আপনার কিন্তু খুব হ্যান্ডসাম লাগতেছে। এতদিনে মনে হইতেছে আপনি আমিনাফার জামাই। এটা তুমি কি কইলা? তাহলে আগে কি মনে হইতো? আগে মনে হইতো আপনি আমিনাফার বডিগার্ড। দাঁড়ান, আপনার আরো সুন্দর করে দিন। বাবা দুলা ভাই, আপনার পুরা সাকিব খান লাগতেছে। সাগর, এই কালা চশমা পরে মানুষ হাঁটে কেমনে? আমি তো তেমন কিছু দেখতেছি না, সব অন্ধকার দেখতেছি। খুলে ফেলাই। খবরদার দুলা ভাই, চশমা খুলবেন না, আপনার খুব সুন্দর লাগতেছে। আমি না, তুমি এমনি করে কি দেখো? আমার কিন্তু লজ্জা লাগতেছে। মাশাআল্লাহ, দুলা ভাইরে খুব হ্যান্ডসাম লাগতেছে না? আসলেই তোর দুলাভাইয়ের আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। আমি না, এই কালা চশমা সাগরে দিছে, আর এই জুতায় তো ডিস্টার্ব আছে, আমার পায়ের তলা চুলকাইতেছে। আরে পড়তে পড়তে ঠিক হয়ে যাইব। চলো এখন বিসমিল্লাহ বইলা রওনা দিই। সাগর, দরজা একটু টাইনা দিয়ে এত শুন পেও না তো, অভ্যাস করেছি। চলো আপা। কি হয়েছে তোমার? ওঠো। হাই হাই, পড়লা কেমনে? রে, ও ময়লা হয়ে গেছে। সাগর, এই কালা চশমা পরে কি হাঁটা যায়? নাও নাও, তোমার চশমা রাখো তো, নাও। আরে দুলা ভাই রাহেন তো, পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। আচ্ছা চলো। চলেন, আমি আপনার দুলা ভাই দিচ্ছি। আমি না গেলে হয় না? কি কন আপনি? আপনি না গেলে ছোট বৌমা কষ্ট পাই। আর ওইদিকে বিয়ে তো আপনার আশা করে বসে রয়েছে। কইছিলাম কি, দাওয়াতে সালাদ দিন আমি না যাইব তো, অবর সামনে যাইতে ইচ্ছা করতেছে না। আপনি চেষ্টা করবেন অগো সামনে না যাওয়ার, আর কথাও কইবেন না। সমস্যা কি? আর আমি তো আছি। শানা, জি খালা, শোন, বাড়ি ঘরের দিকে একটু খেয়াল রাখিস মা, আর গরুগুলার দিকেও খেয়াল রাখিস। আমরা হন যাই। আইসা খালা, আইসা। আমরা রেডি। হ্যাঁ, আমরা সবাই রেডি। ছোট ভাবি, এখন চলো। চল। মিম, ওই দিকে কি দেখতাছো? আমার কাছে শোনো, আমেনা আর সালাউদ্দিন তো সেই কখন চলে গেছে। ও আচ্ছা। শানা, আবারও কই, ভালো করে কিন্তু একটু বাড়িঘর দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? আইসা খাবে, আইসা। চলো সবাই বিসমিল্লাহ বলে রওনা দেই। যাই। আরে আরে, কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা? আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে। পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। দেখ মনে, কয়দিন আটকে রাখতে পারোস? কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু, তখন দেখিস।
ভাইজান খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। খালা নীল এখনো আসে নাই? এই তো চলে আসবো, কিছুক্ষণ ধরে রওনা দিচ্ছে। বাবা তুমি কিছু মনে করো না, আমরা তোমার আলাদা করে সমাধি করতে পারো না। তুমি দেখতেছো তো কাজে অনেক ব্যস্ত। আম্মা তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না, সালাউদ্দিন খুবই ভালো ছেলে, ও নিজের মতন করে সবকিছু করে নিব। খালা আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখে শুনে সব খায় নিব। আমি না আয় বাবা, তুমি আসো আসো, এই ছেলে, ভিতরে আসো। তুমি আসো। আম্মা মিমরা তো এখনো আসলো না, আরেকটা ফোন দেই। আরে না, 5 মিনিট আগে ফোন দিছি, ওরা অটোতে আছে, বারবার ফোন দিলে বিরক্ত হইব। আমি না, জি খালা। তোর যদি খারাপ লাগে তুই ঘরে গিয়ে একটু শুয়ে থাক। খালা একদমই খারাপ লাগতেছে না, অনেক আনন্দ লাগতেছে। ইস, এরকম আনন্দ যদি প্রতিদিন থাকতো। আমি না, আনন্দ ক্ষণস্থায়ী, তাই তো আনন্দ এত সুখের। আচ্ছা তোর যা, আমি একটু ঘর থেকে আসতেছি। ঠিক আছে মামা, একটু কাজ আছে। দুলা ভাই, আপনি কি এমন কালা চশমা পরে হাঁটতে পারেন? আলহামদুলিল্লাহ পারি। আচ্ছা সাগর, চশমাটা কত দিয়ে কিনছিলা? দাম না কি করবেন, কিনবেন, আপনি এটাই দেখা দিন। আল্লাহ গো আল্লাহ, সাগর তোমার মনটাও দেখি সাগরের মতো বিশাল, তাহলে কিন্তু রেখে দিলাম। আচ্ছা রেখে দেন। আর দুলা ভাই, আমার যত শার্ট গেঞ্জি আছে, আপনার যেটা পছন্দ হয় ওটা রেখে দেন, আমি চট্টগ্রাম গেলে কিনালো মনে। সাগর এমনি কইও না, চোখে পানি ধরে রাখতে পারবো না, আমার আর কিছু লাগবো না। আচ্ছা সাগর, একটা জিনিস খেয়াল করছো যে দেখো সবাই কেমনে আমার দিকে ঘুরে ঘুরে তাকাইতেছে, আমার কিন্তু লজ্জা লাগতেছে। তাকাইবো না দুলা ভাই, আপনার সেই হ্যান্ডসাম লাগতেছে। আর কইও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা আইসিস মা, তুই আই। আসসালামু আলাইকুম। আপনার শরীরটা এখন কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। ভিতরে আছেন আপনারা সবাই, আসেন। আলাউদ্দিন, ওই যে দেখ সালাউদ্দিন আর আমেনা। শোন, সালাউদ্দিন তুই ভালো করে চেক দিবি, আর ফাতেমা তুমি আমেনারে চেক দিবা। খবরদার ওরা যেন কোনোভাবেই তোর আব্বার ধারে কাছে না যেতে পারে। আচ্ছা আম্মা, ফাতেমা তাহলে তুমি যাও, বড় ভাবির চেক দাও, আমি ভাইয়ের পাশে যেতেছি। চলো আম্মা, গেলাম। রাফিয়া, জি আম্মা। ওই যে আমেনার খালা খবরদার স্যাংরা ছাড়ার আশেপাশে যেন তোরে না যাইতে। সি আম্মা, আমি কেন এই স্যারের আশেপাশে থাকবো? সি, কি কও? বড় ভাই, কালা চশমা পাইলে কই? তোমার তো সুন্দর লাগতেছে, আমার একটু দিবা পড়ি। আলাউদ্দিন, এখন চশমা খোলা যাইব না, এখন যদি চশমা খুলি তাহলে মান ইজ্জত সম্মান সব যাইব। কি কও বড় ভাই, চশমাগুলো মান ইজ্জত যায়? জীবনে প্রথম শুনলাম। আলাউদ্দিন, আব্বারে অনেকদিন পর দেখছি তো, তাই চোখকে পানি ধরে রাখতে পারি নাই, কাইন্দা দিছিলাম। এখন তো চোখ ভিজে গেছে, এখন যদি চশমা খুলি তাহলে তো সবাই দেখে ফেলাইব। ও আচ্ছা, তুমি কান্দতেছিলা। আচ্ছা অসুবিধা নাই, কান্দো, ঠিক আছে, কিন্তু খবরদার আব্বার দ্বারা কাছেও যাবেন, আব্বা মানা করছে। আলাউদ্দিন, তুই এটা কি শোনাইলি? মনটা আরো খারাপ করে দিবি। বড় ভাই কান্দো না, এই আরে বিয়ে বাড়িতে আইসো না, তুমি এনে কান্দো হয়। বড় ভাই কান্দো না। কি কইবা তাড়াতাড়ি কও, আম্মা দেখলে জবাই দিব। তোমার অনেক সুইট লাগতেছে। সুইট লাগতেছে বলার জন্য এত রিস্ক নিয়ে ডাক দিছো? আচ্ছা ঠিক আছে, শুনছি, এবার যাই। আমারে কেমন লাগতেছে কইলা না? সবসময় যেমন লাগে হেমনই লাগতেছে। কি কও, আগে যেমন লাগে হেমনই লাগতেছে? এত পাঙ্কু মারলাম, তারপর আগের মতোই লাগতেছে?
আরে বোকা, তুমি কি আমার মতো সাজগুজ করছো যে তোমার অন্যরকম লাগবো? শোনো সাগর, আমি যাই, আম্মায় দেখলে পরে পাতা পাতা সারাই ফেসবুক গেলাম। এই আরেক মিনিট থাকো না। সরি, আসি, আরেকদিন হলুদ দিতে যাইতে হইব। বাই বাই। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করবে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। এখানে আছে। আমি পিজ্জা দিব। আব্বা, আপনি কেমন আছেন? ভালো আছি, তুই সামনে থেকে যা। আব্বা, কি দোষ করছি জানি না। আব্বা, মনে হইতেছে আপনি আমার মুখটাই দেখতে চান না। সেই দিন বাড়িতে দাওয়াত দিয়া আবার ফিরাই দিলেন। আব্বা, আমরা কি দোষ করছি? আমরা কি অপমানের প্রাপ্য? তুই আমার সামনে থেকে সরে যা। আব্বা, যদি কোনো দোষ করে থাকি তাহলে সংশোধনের সুযোগ দিবেন তো? এই বাবা, কি শুরু করছো তুমি? আব্বা তোমার লোক কথা কইতে চাইতেছে না, জোরাজোরি করো কেন? আলাউদ্দিন, তুই যা তো। আব্বারে অনেকদিন পর পাইছি, আব্বার লগে একটু কথা কই, আব্বার একটু দেখি। আমার মুখ দিয়ে হালাক পড়া, তুই এখান থেকে যা বাবা। এই চলো একটু। ভরা মজলিসে কি অপমান হনের খাইজ যাচ্ছে তোর? আর একটা কথাও কবি না, যা কইতাছি যা। যাও বড় ভাই, যাও। আরে যাও না, যাও তো, যাও যাও যাও। আরে কথা বলবেন, যাও। কি দেখো? মনে হইতেছে আমরা আজকে সেরা পাবো, এরকম সুযোগ আর জীবনও পাবো। 2 দিন পর বাড়িতে বিয়া, বাড়িতে কেউ থাকবো না, কি বুঝলা? ফাইনাল 2 দিন পরে আমার লগে 2জন লোক লই আমো। তুমি খালি খোঁজ খবর রাখো, এই বাড়িতে সোনা দানা টাকা পয়সা কোন কোন জায়গায় রাখে সব জানা আছে। খালাম্মার ঘরে কমসে কম 7-8 ভরি স্বর্ণ তো পাওয়া যাইবই। টাকা পয়সা 2-1 লাখ টাকা পাওয়া যাইতে পারে। আরে বিয়ের দিন চুরিগুলোতে টাকা পয়সা সোনা দানা কিছুই পাবো। বিয়েতে সবাই সোনা দানা বইরা দাওয়াত খেতে যাবে, আলমারিতে পাবো খুশি। তাও তো ঠিক, তাইলে তো আইজও কিছু নাই, সবাই তো গেছে দাওয়াতে, সোনা গয়না সব পইরা। এটা ভালো সুযোগের অপেক্ষায় থাকতে, সুযোগটা পাইলেই চুরিটা করে ফেলাম। তুমি কি কও? তুমি যেটা ভালো মনে করো।
ভাবি ভাবি বাড়ির পরিবেশটা এত সুন্দর, আমার না নাচতে ইচ্ছা করতেছে। তাই নাকি? হ ভাবি। ভাবি সাউন্ড সিস্টেম করো নাই, তাহলে সবাই মিলে একটু নাচতাম। খবরদার ননদিনী, এই কথা যদি খালুজান আর আব্বা শুনে মায়ের একদম পিঠের চামড়া তুলে ফেলাইব। ভাবি সত্যি করে একটা কথা কও না, তোমার কি নাচতে ইচ্ছা করতেছে না? করতে আছে। আচ্ছা রাফিয়া, বাদ দেও না এসব কথা। না ভাবি প্লিজ, মুখে বলো না, তোমার কি নাচতে ইচ্ছা করতেছে না? আমার মিষ্টি ননদিনী, আমরা নাচবো তোমার বিয়াতে, অনেক মজা করবো। খালি নাচের লেগা আলাদা প্রোগ্রাম রাখাইব, সেইখানে খালি মেয়েরা নাচবো, ঠিক আছে? ও ভাবি থ্যাংক ইউ, আমিও ইচ্ছা মতো নাচবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভিতরে যাই। আচ্ছা। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ, সবাই শুনেন। আপনারা কি নাচ দেখতে চান? এখন আমাদের সামনে নাচ পরিবেশন করবেন আমাদের ডিয়ারেস্ট বড় ভাবি আমেনা বেগম। একটা করতালি হয়ে যাক। হায় আল্লাহ, আমেনা এটা কি করতেছে? আমেনা কি পাগল হয়ে গেছে? রাফিয়া, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি এমন একটা অ্যানাউন্সমেন্ট কেমনে দিলা? তুমি কি ভুলে গেছো আমেনা বউ প্রেগনেন্ট? ছোট ভাবি, আমি সত্যিই ভুলে গেছি, কিন্তু হ্যাঁ আমার কি দোষ? বড় ভাবি নাচতে চাইছে তাই তো আমি করছি। রাফিয়া, এটা তুমি কি করলা? আমি কোনোদিন নাচি নাই, আমি নাচতে পারি না। তুমি কি ভুলে গেছো তুমি কোন বাড়ির মাই, আমি কোন বাড়ির বউ? ঘোষণা দেওয়ার আগে একবার তোমার জিজ্ঞেস করবা। বড় ভাবি, তুমি এমন করতেছো কেন? তুমি নাচতে চাইছো তাই তো আমি অ্যানাউন্সমেন্ট করছি। আমি বুঝতাছি না এসব কি হইতাছে। আমি না নাচতে পারি, আমার বিশ্বাস হইতাছে না। আমিনা যদি নাচে, ওরে আজকে এই বাড়িতেই রেখে যাবো। সালাউদ্দিন রে আবার বিয়া করাবো। কোনো নাচ নেওয়ালি রে ডালি বাড়িতে জায়গা হইব না। এই জন্যই কইছি, পোলা মাইয়া বিয়া করাইতে হলে আগে বংশ যাচাই বাছাই কইরা তারপরে বিয়া করেন। করাইছেন তো কাজের মাইয়া বিয়া, ওখানে ঠেলা বুঝেন। আমেনা বউ, তুমি আস্তে করে ঘরে ঢুকে যাও, এদিকে আমি সামাল দিতেছি। মিম, আমার শরীরটা কেমন জানি লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। সালাউদ্দিন বিশ্বাস করো, আমি নাচতে চাই নাই, আমার নাচার কোনো ইচ্ছাও নাই। এতগুলো মানুষ আমার ভুল বুঝতে আছে, আমার এতগুলো মানুষের খারাপ নজর থেকে বাঁচাও সালাউদ্দিন, প্লিজ। সব ভুলের মাফ হয় না। তুমি কেন এমন করছো? সাগর, আমার একটু বোঝার চেষ্টা করো। আম্মা, তাই তো সাথে করে প্রফেসর ভগ্নিপতিরে নিয়ে যেতেছি। যদি বন্ধুরা আটকায়, মহিন ছুটে নিয়ে আসবো। শাস্তি না দিলে এই ভুল করবি না, কিন্তু অন্য ভুল করবি। শাস্তি তোরে পাইতেই হইব। আম্মা আপনি? আল্লাহ, আমার বিটায় তো ঈদের চাঁদ উঠছে। জেলখানা থেকে আমার উদ্ধার করো মাবুদ, উদ্ধার করো।
শুনলাম নাকি আমায় তুমি ভুলে গেছো, শুনলাম নাকি তুমি মুক্তি চেয়েছো, শুনলাম নাকি আমায় তুমি ভুলে গেছো, শুনলাম নাকি তুমি মুক্তি চেয়েছো। যাও আমি দিয়ে দিলাম, আর কিছু কি আছে চাওয়া, না না ভাবে আর তো হবে না আরে মিঠুর বন্ধুয়া, যাইবা আমায় কান্দায়া, এত কাছেও থাইকা বুঝলা না আমারে, থাইকো তুমি সাবধানে, আর কেউ যেন না জানে, আমার ব্যথা ধরবে একদিন তোমারে। হায় রে নিঠুর বন্ধুয়া, যাইবা আমায় কান্দায়া, এত কাছেও থাইকা বুঝলা না আমারে, থাইকো তুমি সাবধানে, আর কেউ যেন না জানে, আমার ব্যথা ধরবে একদিন তোমারে। জানতাম যদি এমন কইরা, মায়ার শিকল ভাইঙা সুইরা, উইরা যাবি অন্য কোন জংলাতে, আছি বইলা তাই বুঝিস না, দয়া কইরা আর খুঁজিস না, তুই ছাড়া কে আছে আর মোর বুকটাতে, তুই আমার মারিয়া শেষে খোপা বাঁধিস চুলে, আমি না থাকিলে শেষে মন বিলাই দিস ভুলে। হায় রে নিঠুর বন্ধুয়া, যাইবা আমায় কান্দায়া, এত কাছেও থাইকা বুঝলা না আমারে, থাইকো তুমি সাবধানে, আর কেউ যেন না জানে, আমার ব্যথা ধরবে একদিন তোমারে। হায় রে নিঠুর বন্ধুয়া, যাইবা আমায় কান্দায়া, এত কাছেও থাইকা বুঝলা না আমারে, থাইকো তুমি সাবধানে, আর কেউ যেন না জানে, আমার ব্যথা ধরবে একদিন তোমারে। হায় রে নিঠুর বন্ধুয়া, যাইবা আমায় কান্দায়া, এত কাছেও থাইকা বুঝলা না আমারে, থাইকো তুমি সাবধানে, আর কেউ যেন না জানে, আমার ব্যথা ধরবে একদিন তোমারে।